রাজধানীর অভিজাত এলাকা উত্তরা গুলশান বনানীতে স্পা পার্লারের আড়ালে দেহ ও মাদক বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উত্তরা সাইড গ্র্যান্ডের ৭ম তলায় মালিক পাখি। হ্যাপি থাই স্পা বাড়ি নং ৩৩ চতুর্থ তলা রোড নং ৪৫ গুলশান ২ মালিক রত্না আক্তার। হাসিনা মমতাজ হাসি স্মাইল স্পা বাড়ি ১২B ৫ম তলা রোড নং ৫৫ গুলশান ২। লোটাস থাই স্পা জব্বার টাওয়ার ১০ম তলায় AB গুলশান ১। গুলশান অভিজাত পাড়া সহসাই যেন স্পার নামে নিরাপদ যৌন পাড়া হয়ে উঠেছে। অনুসন্ধানে ৫০-এরও অধিক স্পা পার্লারের সন্ধান মিলেছে। প্রায় ৫০০ শতাধিক যুবতী নারী নিয়ে চলছে তাদের অবৈধ দেহ ও মাদক বিক্রি কার্যক্রম। স্পা করাতে গিয়ে সর্বস্ব হারানোর অভিযোগ করেছেন অসংখ্য ভুক্তভোগী। অনেক স্পা পার্লার বাহির হতে তালাবদ্ধ হলেও ভিতরে চলে অনৈতিক কার্যক্রম। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে চলে কাস্টমার আনা নেওয়ার কাজ। এই সকল স্পার শত শত নারী প্রতারণা, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম জড়াচ্ছে। স্পা করাতে আসা ব্যক্তিরা একবার ফেঁসে গেলে আর রেহাই মিলছে না। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীরা জানান, স্পা করার ভিডিও ধারণ করে পরিবারকে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের হতে অর্থ হাতিয়ে নেওয়া হয়। এই সকল স্পা যৌন পার্লারে ধ্বংস হচ্ছে শিক্ষার্থী, যুব সমাজ সহ নানা পেশার লোকজন। এ ব্যাপারে বনানী সোসাইটির কর্মকর্তারা অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করে সমাজ থেকে অস্থিরতা, পাপাচার দূর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। দীর্ঘদিন ধরে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা এবং স্থানীয় কিছু গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করে চালিয়ে আসছে তাদের দেহ ও প্রতারণার বাণিজ্য। ডিসকাউন্ট দিতে পারবো, সেটা কিছু ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিলাম। এটাই ডিসকাউন্ট কত বলবো, ডিসকাউন্ট দিয়ে ৫,৫০০ এখানে টোটালি হলো যে আমাদের সাংবাদিক যে থাকে, ঠিক আছে, গুলশান আমরা সবাই একটা জায়গার মধ্যে আছে। আপনি আসছেন আমাদের নাইবারা, কিন্তু কথা হলো যে আপনি তো বড় সময় থেকে যেহেতু মাহবুদুল ইসলাম জসিম ভাই নেয়, জসিম আমার বন্ধু, আবার আলো জগতের আপনার হলো যে ইখানে আপনার হলো হাসান, এটা আমার সাথে বসা, হাসান আমার সাথে বসা, আর আলো জগৎ থেকে আজকে আমি হাসান। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একটা জায়গার মধ্যে আছি, সবাই সম্ভব করবে। এখন শোনে না, উনি কিন্তু কাউকে নিরাশ করে না। এই পর্যন্ত টোটাল মনেগঞ্জে ৫০ জনের উপরে সাংবাদিক আছে, বিভিন্ন পত্রিকা ঠিক আছে। আমরা গুলশান থাকার কারণে দীর্ঘ সময় সবার সাথে একটা সম্পর্ক আছে। এই কারণে কি আমরা একটা জোরতান্ত্রিক পদ্ধতিভাবে আমরা চলাফেরা করি। আর আপনি আমাকে দেখলে ভালোভাবে চিনবেন, আমি আপনার অপরিচিত না, যে আপনার সাথে কথা বলতেছি অপরিচিত।